দেখেন, সরিষার ভিতরে ভূত রেখে আপনি যতই চেষ্টা করেন ভূত তাড়াইতে, ভূত কিন্তু কখনো যাবে না। তো এই বিএনপি যাদেরকে এই লোকগুলার এই 6 জন লোকের যে নমিনেশন দিছে, এই লোকের ইতিহাসটা একবার দেখেন আপনারা। হ্যাঁ, চিন্তা করেন আপনারা। দেশ উন্নত করবেন, দেশ উন্নয়ন কিভাবে হবে? দেশ তো গরিবই থাকবে সারা জীবন। 6 জন নেতার যদি এই ইতিহাস থাকে, এমনকি এই লোকগুলারে এইবার নমিনেশন দিয়েছে বিএনপি থেকে, আপনারা দেশ উন্নত করবেন? হাস্যকর, এগুলো হাস্যকর। একটু একটু পড়ি। আলম চৌধুরী চট্টগ্রাম 4 আসন থেকে 1700 কোটি টাকা ঋণ খেলাপের সাথে জড়িত। ব্যাংকের 1700 কোটি টাকা মেরে দিছে এক প্রার্থী বিএনপির। খন্দকার আলম মুক্তাদির সিলেট 1 আসন থেকে 840 কোটি টাকা মেরে দিছে। কাজী আরিফুল ইসলাম বগুড়া 3 আসনের 765 কোটি টাকা ব্যাংকের মেরে দিছে। আব্দুল আওয়াল মিন্টু ফেনী 3 আসনের 294 কোটি টাকা মেরে দিছে। টি এম আইয়ুব যশোর 4 আসনের 138 কোটি টাকা মেরে দিছে। ফেনী 2 আসনের 109 কোটি টাকা মেরে দিছে। এই হলো তাদের অবস্থা। আর এদেরকে বর্তমান বিএনপি নমিনেশন দিছে। তো এদেরকে যদি যদি আপনি 12-13 তারিখে সিল মারেন, এরা কি করবে এবার চিন্তা করেন। তো এখনো সময় আসছে, সুযোগ আসছে, এই সুযোগটা আপনারা ভুল করেন না। এই ভুলটা আপনারা করেন না, অনুরোধ আপনাদেরকে। ঠিক আছে, দেশটার একবার ধ্বংস বানাই ফেলবে এরা। তো সবাই ভালো থাকবেন, একটু সতর্ক হন, একটু সতর্ক হন, অনুরোধ করে বলতেছি আপনাদেরকে।